আসসালামু আলাইকুম। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট সোনামণিদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আজকেও কিন্তু ছোট্ট সোনামণিদের জন্য আমি গ্যাসের চুলায় ভিন্ন স্বাদের টিফিন বা বিকেলের নাস্তাটা বানিয়ে দেখাবো। তাই আজকে আমি সরাসরি চুলায় চলে এসেছি, এসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসানোর পরে ভরপুর আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আমি ব্রেডটা বাটারের উপরে দিয়ে দিচ্ছি, কেননা বাটারটা এপাশ ওপাশ দুই পাশে কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এক পাশ অলরেডি ভেজেই নিয়েছি, আরও এক পাশটা ভেজে নেব। আজকের ব্রেডটা কিন্তু অতিরিক্ত আমি ড্রাই করে ভাজবো না, একটু নরম করে ভেজে নেব। দেখুন, এই পাশ আর ওই পাশ হালকা করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু আমার একটা ব্রেড ভাজা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি আরও একটা ব্রেড ভেজে নেব। সব রকমের রান্না আমরা কিন্তু তিন বেলাই করে থাকি, কিন্তু মায়েদের জন্য একটা বিশাল টেনশন, সেটা হচ্ছে বাচ্চাদের বিকেলে নাস্তা কিংবা এই যে স্কুলের টিফিন। এই টিফিনের জন্য প্রতিদিন বাচ্চাদের মায়েদের কিন্তু অনেক টেনশন করতে হয়। সেজন্য মায়েদের সুবিধার কারণে আমি এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের দিয়ে থাকি। আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুইটা ব্রেডই ভেজে নিয়েছি। এবার আমি আরও একটু কিন্তু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে এক পিস কিন্তু ব্রেড আমি ওপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি চিজ দিয়ে দেব। আজকে কিন্তু মজারেলা আর স্লাইড চিজ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। তাই প্রথমে আমি স্লাইড চিজটা ওপর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে চারটা আমি চারদিকে কিন্তু ছিদ্র করে দেব, কেননা এটা গলতে একটু দেরি হয়। তাই নিচের যে একটা গরম আবহাওয়া উপরে উঠবে না, তার জন্য আমি ছিদ্রটা করে দিয়েছি। এই ছিদ্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু ছিদ্রটা অবশ্যই দেবেন। ছিদ্রটা দেওয়ার পরে আমি এই যে ভরপুর করে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে আমি অল্প করে একটু মজারেলা চিজ কিন্তু দিয়ে দেব, কারণ নিচে কিন্তু স্লাইড চিজ আছে, গলে অনেকটা হয়ে যাবে। এরপরে আমি একইভাবে আর একটা ব্রেড নিচের ব্রেডের ওপরে দিয়ে দেব। ওপরে দেওয়ার পরে আবার কিন্তু ভরপুর আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু চিজের ওপরের যে একটা ফ্লেভার আর একটা মিষ্টি মিষ্টি ভাব, মানে কি বলবো, অসাধারণ লাগে সেই ক্রিমি ভাবটা। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। বা তার কারণ হচ্ছে মজারেলা চিজ একটু লবণাক্ত হয়, তার জন্য আমরা কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করে থাকি, যে একটা মিষ্টি ভাব আর ক্রিমি ভাবটা ম্যানেজ করে ফেলে। এরপরে আমি দেখুন ওপর দিয়ে কিন্তু ভরপুর মজারেলা চিজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার একটা একটা করে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আমার কাছে রেড কালার ছিল, শুধু রেড কালারটা দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন, ওই যে বলেছি ভিন্ন স্বাদের কিন্তু আজকে রেসিপিটা হবে। ক্যাপসিকামটা দেওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজের টুকরো। আমি পেঁয়াজটাকে দুই ফালা করে ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যেভাবে পারেন লম্বাভাবেও কিন্তু দিতে পারেন। এই যে প্রত্যেকটা ফাঁকা ফাঁকা জায়গায় আমি পেঁয়াজের টুকরো কিন্তু দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে ক্যাপসিকাম এই যে লম্বা আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা চারপাশে আমি চারটা দিয়ে দিলাম, দেখতে আরও সুন্দর লাগবে দেখে। সবগুলো উপকরণ দেওয়ার পরে এবার আমি একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে আমি 4 থেকে 5টা জায়গায় দিয়ে দিয়েছি। দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে, একটু হালকা হালকা মিষ্টি আর ঝাল। এ পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা যদি ছিদ্র থাকে অবশ্যই একটা লবঙ্গ দিয়ে আপনারা এটা সিল করে দেবেন। সিল করে দেওয়ার পরে মাত্র 3 মিনিট চুলার ভরে আস্তে করে রেখে দেবেন। দেখুন তো কেমন হয়েছে। 3 মিনিট পরে আমার এই যে ভিন্ন স্বাদের আজকে রেসিপিটা কেমন লাগছে দেখতে, এবং চিজগুলো গলে একেবারে ইয়ামি ইয়ামি হয়েছে। দেখুন তো আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, কেমন লাগছে দেখতে পাচ্ছেন, চিজগুলো কিন্তু অসাধারণভাবে গলেছে। এই তো হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ছোট্ট সোনামণিদের জন্য স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা। এইভাবে নাস্তা বানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনাদের বাচ্চারা খুব খুশি হবে। যারাই আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন বা অলরেডি দেখেই নিয়েছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমার এই ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।